ফ্রেন্ডস, আজকে আবার একটা নিউ এপিসোড। আজকে একটা নতুন রান্না, সেটা হচ্ছে চিকেন ভাপা। আমরা তো ইলিশ ভাপা, চিংড়ি ভাপা খেয়েছি। চিকেন ভাপা বোধহয় আমরা অনেকেই খাইনি, আবার হয়তো অনেকে খেয়েছি। আজকে দেখুন চিকেনগুলো ছোট ছোট করে টুকরো করা, মানে মিডিয়াম সাইজ চিকেন নিয়েছি। আপনাদের বাড়িতে যতটা রিকোয়ারমেন্ট আছে আপনারা সেরকম চিকেন নেবেন। আমি এখানে 12-14টা পিস নিয়েছি। এবার এই চিকেনটা আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করতে আমার কি লাগবে, লাগবে হচ্ছে 1 চামচে হলুদ, একদম ছোট চামচের 1 চামচে হলুদ, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা কিচ্ছু পড়বে না, পুরোপুরি নিরামিষ হবে ভাপাটা। কাশ্মীরি রেড চিলি পাউডার, টমেটো কুচি, ফ্রেন্ডস আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম মিনিমাম তেল, 1 চামচে তেল দিয়ে একটা সুস্বাদু রেসিপি হয়ে যাবে। আপনারা রেসিপিগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন, তাহলে আমার ধন্যবাদ জানাতে সুবিধে হবে। এবার আমি দেব হচ্ছে পরিমাণ মতো নুন, একটু কমই দেব কারণ আমি এখানে কাসন্দ অ্যাড করব। এবার দেব এখানে 2 চামচে নারকেল। নারকেলটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। দেখুন এই যে নারকেলটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির বাটিতে আমি বেটে রেখেছিলাম। 2 চামচে নারকেল দিয়ে দিলাম। এবার বাড়িতে আপনার যদি সর্ষে পোস্ত গুঁড়ো থাকে আপনারা দিতেই পারেন, আমি ওটা প্রেফার করি না বলে আমি কাসন্দটাই দিতে পছন্দ করি। তাই এখানে দিয়ে দেব 4 চামচ মতন কাসন্দ। ব্যাস দেওয়া হয়ে গেল। এবার দেব একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখবো, মিশ্রণটাকে ভালো করে মাখবো। এক চামচে তেল দিলাম। এবার দেব হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু চিড়েই দেব। আপনারা ঝালটা যে যেমন খাবেন সেরকম ঝালটা দিয়ে নেবেন। অনেকে বেশি ঝাল খান, অনেকে কম ঝাল খান। আপনারা এটা কিন্তু গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, একদম জমে যাবে জাস্ট। কারণ চিকেনের একঘেয়ে রেসিপি খেতে খেতে আমরা সকলেই মোরাললেস বোর হয়ে যাই। তাতে যদি একটু ভ্যারাইটিস, একটু অন্য স্বাদের কিছু হয়, আমার মনে হয় বাড়ির লোক খুব ভালো করেই খাবে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবেন, মশলাগুলো যেন পুরো মাংসের গায়ে লেগে যায়। এবার এই ম্যারিনেশন করে আপনি ঘন্টাখানেক রেখে দিন। এক্ষুনি কিন্তু আপনাকে রান্না করতে হচ্ছে না, আপনি এই ম্যারিনেশনটা করে ঘন্টাখানেক রেখে দিন। মশলাগুলো একটু মজে যাক, তারপরে আপনি বাকি রান্নাটা করবেন। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম, মেশানো হয়ে গেল। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দেবো। এই যে ফ্রেন্ডস, এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি অ্যাড করব আর একটুখানি সর্ষের তেল। সব নুন দেওয়া ছিল। আমরা কীভাবে ম্যারিনেট করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা দিয়েছিলাম হচ্ছে কাসন্দ, নারকেল, কাঁচা লঙ্কা বাটা, নুন আর হচ্ছে টমেটো আর সর্ষের তেল দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করেছিলাম। এবার দেখুন এখানে কড়াইতে একটা জল বসিয়েছি, জলের উপর একটা চাকা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই যে চিকেনটা আছে চিকেনটা এখানে বসিয়ে দেবো। এটা ভাপাতেই রান্না হবে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু আটকে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, প্রেশারে যে ভাপেতে রেখেছিলাম একটা সিটি পড়লো, ব্যাস তাতেই কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে।
এবার আপনার প্রেশারে কটা সিটি বলে চিকেন সেদ্ধ হয় আপনি জানেন, সেই আন্দাজে আপনারা চিকেনটা সেদ্ধ করে দেবেন। এবার খুলছি ফ্রেন্ডস প্রেশারের ঢাকনাটা, দেখি আমাদের চিকেনটা কতটা কি রান্না হলো। খুব গরম, আপনারা আস্তে করে এটা ঢাকনাটা খুলবেন। এই দেখুন ফ্রেন্ডস, আমাদের কিন্তু চিকেন ভাপা অলমোস্ট ডান। আপনারা খেয়ে দেখুন, নিশ্চয়ই আশা করি ভালো লাগবে আপনাদেরও। একটু ওপর নিচ করে দিই, দেখেছেন কত অল্প তেলে কত সুন্দর একটা চিকেন রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি ভালোই হবে খেতে, আমরা তো খেয়েছি, আপনারাও বানিয়ে খান, খুবই ভালো লাগবে। কেমন লাগলো খেয়ে আমাকে জানাবেন, ঠিক আছে?